যেমন ধরো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস জানতে হবে যে হোয়াট ইজ নিউট্রিশন। অ্যাকচুয়ালি নিউট্রিশনটা কি? পুষ্টি, যাকে বাংলায় বলা হয় পুষ্টি। আজকের দিন নিউট্রিশনে কেন দরকার? আমাদের বেঁচে থাকতে গেলে তো দরকার নিউট্রিশন। পুষ্টি ছাড়া তো আমরা বাঁচতে পারি না। ঠিক আছে? পুষ্টি ছাড়া আমরা বাঁচতে পারি না। আজকে এত রোগ, এত জ্বালা, যে কোনো ধরনের আজকে ম্যাক্সিমাম যা যা রোগ আমাদের চারিদিকে আমরা যা দেখতে পাচ্ছি, মানুষের সমস্যা, শারীরিক সমস্যা, ম্যাক্সিমামটাই কিন্তু অপুষ্টিজনিত কারণে। ওকে? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে। কেননা আপনি আগেকার দিনে দেখবেন যে আগেকার দিনে মানুষ কিন্তু স্পেসিফিক্যালি কটা সমস্যার কারণে মারা যেত। সেটা হচ্ছে কলেরা, কখনো টাইফয়েড হতে পারে, কখনো যক্ষা হতে পারে। মানে যে কটা রোগেতে মানুষ মারা যেত সেগুলো ছিল কিন্তু জীবাণু ঘটিত রোগ। কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল, মাইক্রোবিয়াল ইনফেকশন ছিল, এগুলো অ্যান্টিবায়োটিক চলে এসেছে, যার কারণে দেখবেন এই কলেরা, টাইফয়েড, যক্ষাতে এখন মানুষ মারা যায় না। কিন্তু আগেকার দিনে দেখবেন এই কিছু রোগের কথা আমরা জানতাম না, যেমন ক্যান্সার, আর্থারাইটিস, কোলেস্ট্রল, হার্ট অ্যাটাক, ব্রেন ড্যামেজ, নার্ভের সমস্যা, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। মানে খুবই সুগার, ঠিক আছে, ডায়াবেটিস যেটাকে বলা হচ্ছে, ব্লাড সুগারের সমস্যা, তো এগুলো কিন্তু আজকের দিনে দেখা দিচ্ছে বিকজ এগুলো কোনো জীবাণু ঘটিত রোগ নয়। আমাদের লাইফস্টাইলটা আমরা যেভাবে ডিল করছি, পলিউশনের মধ্যে যেভাবে রয়েছি, এতটাই নিজেদেরকে মানে পলিউশনের সাথে বা বলুন লাইফস্টাইলের সাথে এতটাই মানে খাপ খাইয়ে নিতে থেকে দূরে আছি আমরা, যে বিভিন্ন রকম এইসব ডিজেনারেটিভ ডিসঅর্ডার, হ্যাঁ, যেগুলো আমাদের শরীরকে প্রতিনিয়ত অ্যাটাক করে চলেছে এভরিডে, এভরিডে। আর এই সমস্যাগুলো থেকে দূরে থাকার জন্য কিন্তু কোনো রকম মেডিসিন দিয়ে আপনি কাজ করতে পারবেন না ফ্রেন্ডস। আমি আপনাকে বলেছি, আহ, আহ, আপনি একটু যদি খোলা মনে একটু বোঝার চেষ্টা করেন, ম্যাক্সিমাম পেশেন্ট যারা ডাক্তারের কাছে যায় দেখবেন তাদের হয় নার্ভের সমস্যা আছে, না সুগারের, না অ্যাসিডিটি, মানে যে যে সমস্যাগুলো আজকের দিনে সব থেকে বেশি, ওগুলো কোনোদিন ওষুধ দিয়ে সারার সম্ভাবনা খুবই কম। যদি আপনি সঠিক লাইফস্টাইল মেনটেন করেন তবে আপনি রিকভার করতে পারবেন। গ্যাস অম্বলের জন্য আপনার কাছে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, আপনি ডাক্তারের কাছে ছুটছেন, ডাক্তার আপনাকে কিছু গ্যাসের ওষুধ দেবে, বি অনেস্ট, গ্যাসের ওষুধ দেবে, আর একটা জিনিস বলো টাইম মতো খাবার খাবেন। কিন্তু ফ্রেন্ডস আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি সারা জীবন গ্যাসের ওষুধ খেয়ে গেলে আপনার গ্যাস্ট্রিক আলসার সারবে না, যদি না আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন। আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, টাইম মতো আপনাকে খাবারটা দিতে হবে। আজকে আপনার স্টোমাকে টাইম মতো খাবারটা ঢোকেনি বলেই কিন্তু অ্যাসিড ফর্ম করে করে তার ওয়ালে, ওই স্টোমাকের ওয়ালে কিন্তু আলসার জেনারেট করেছে, যার কারণে কিন্তু গ্যাস্ট্রিক আলসার। মানে ওই আলসারটাকে যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অ্যাসিড সিক্রিয়েশনটা যাতে আপনার খাবারকে পরিপক্ক করতে সাহায্য করে, আপনার ওয়ালে এফেক্ট কম করে, তাহলে কিন্তু আপনি গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্ত হতে পারবেন। তো এই জায়গাটা আপনার কিন্তু মাথায় রাখতে হবে অলওয়েজ। গ্যাসের ওষুধ খেয়ে আপনি গ্যাস কমাতে পারবেন না, উল্টো কিডনি ড্যামেজ হয়ে যাবে, একটা ডিপেন্ডেন্সি চলে আসবে। আপনি দেখবেন র্যানট্যাক দিয়ে শুরু করেছিলেন, র্যানট্যাক, ফ্যামট্যাক, জেনট্যাক, সমস্ত ট্যাক হয়ে এখন অমিপ্রাজল, র্যামিপ্রাজল, এসমোপ্রাজল সব খেয়ে আপনি, তাতেও কাজ হচ্ছে না, দামি দামি ক্যাপসুল আপনি গ্যাসের জন্য খেয়ে যাচ্ছেন। কিন্তু একটু থিঙ্কিং চেঞ্জ করুন, একটু নিউট্রিশনাল একটু আসুন। আমি আপনাকে, আমি যেটা করি, যে কোনো গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টকে আমি যেটা করি, ফার্স্ট অফ অল প্রথমে তাকে প্রোটিন পাউডারটা আমি রেকমেন্ড করি। আমাদের অল প্ল্যান্ট প্রোটিন পাউডার এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু খালি পেটে যদি আমি সকালে খাই, সকালে একবার বিকেলে একবার, আমার কিন্তু ওই গ্যাস্ট্রিক ওয়ালের উপরে একটা কোটিং তৈরি হয়, যেটার ফলে অ্যাসিডটা কিন্তু আমার ওই আলসারটাকে আরো একটু বেশি ইনফেক্টিভ করতে পারে না। অ্যান্ড আলসারটা রিকভারি করে তাড়াতাড়ি বিকজ অফ প্রোটিন, ন্যাচারাল প্রোটিন আমার শরীরে ঢুকছে বলে। ওর সাথে সাথে আমি কি করি, তার সাথে সাথে আমি তার একটু আহ, যেটা দরকার সেটা হচ্ছে যে একটু ফাইবার অ্যাড করি। ওকে? ফাইবারের সাথে সাথে আমি ওখানে একটু আহ, যদি তার লিভারের গন্ডগোল থাকে, আমি বলবো লিভারের সমস্যা, তো সেক্ষেত্রে আমি একটু মিলতিসিল অ্যাড করি। ঠিক আছে? অ্যান্ড তার সাথে সাথে আমি ওখানে যেটা করি সেটা হচ্ছে যে আমাদের আমলকি হরিতকি বিবিধকিটা, সুন্দর একটা প্রোডাক্ট। আর সব থেকে বেশি নিউট্রিশন প্রোডাক্টের সাথে সাথে যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে যে আপনাকে টাইমিং মেনটেন করতে হবে, আপনাকে সঠিক সময় সঠিক খাবারটা খেতে হবে, রিচ খাবারটা কম করতে হবে, তেল ঝাল মশলাটা কম করতে হবে, আপনাকে সিদ্ধ পক্ষ খাবারটা টাইম ওয়াইজ খেতে হবে, জলটা একটু বেশি খেতে হবে। এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। তো গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টকে যদি আমরা একটু এই জিনিসগুলো দিতে পারি, সেক্ষেত্রে পেশেন্টটা কিন্তু খুব ভালো থাকবে। ঠিক আছে? এটা ভেরি এফেক্টিভ একটা প্রোডাক্ট, যেটা গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি দিতে পারে। ইয়াস, মুক্তি দিতে পারে। আর আমি ম্যাজিকের মতো কাজ করবো, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি প্রোটিন পাউডার যদি দিনে দুবার করে দেন, অ্যাটলিস্ট 1 চামচ করেও দিনে দুবার দেন,
10 গ্রাম করে, 20 গ্রাম। পেশেন্টটা খালি পেটে খাবার পরে ইজিলি রেসপন্স হবে, অ্যান্ড ও কিন্তু আপনাকে পজিটিভ, উনি কিন্তু আপনাকে রেসপন্স দেবেন, ভাই আমার তো গ্যাস অম্বলের সমস্যাটা কেটে গেছে। কিন্তু এটা ওনাকে কিন্তু কন্টিনিউ রাখতে হবে, কারণ সমস্যা যেমন একদিনে হয়নি, সমস্যা একদিনেও রিকভার হয় না। ইটস এ নিউট্রিশনাল প্রসেস, আর নিউট্রিশন রেগুলার দরকার। একটা মানুষের বেঁচে থাকতে গেলে নিউট্রিশন রেগুলার দরকার, পুষ্টি, নট মেডিসিন। ওকে। আমি আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আজকের দিনে আরেকটা সমস্যা আপনি খুব ভালো দেখতে পাবেন, সেটা হচ্ছে যে শীতকালীন যে সমস্যাটা দেখা দেয়, কারোর নাক দিয়ে জল পড়া, কারোর জ্বর সর্দি ঠান্ডা লাগার সমস্যা। ঠিক আছে, এটা একটা খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে। ম্যাক্সিমাম বাচ্চা থেকে বুড়ো সবার জন্য দেখবেন এই সমস্যাটা এখন খুব, শীতকালটা কিন্তু সমস্যা ক্রিয়েট করে। কারণ কি? কারণ আমাদের ইমিউনিটি পাওয়ার লো অ্যান্ড পলিউশন হাই, রাইট? তো এই জায়গা থেকে যদি আপনাদের বা আমাদের সুস্থ থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অফ অল ইমিউনিটি পাওয়ার স্ট্রং করার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার উইথ ভিটামিন সি। খুব এবারে সিচুয়েশনটা দেখতে হবে, ওনার কি কন্ডিশন, ওনার কি সমস্যা। ঠিক আছে, ওনার যদি ফ্রিকুয়েন্টলি ঠান্ডা লাগার সমস্যাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি ভিটামিন সি অ্যান্ড যদি আমাদের টিপিক্যাল ডেকিনিয়েসিয়ার কোর্সটা করিয়ে নেওয়া যায়। টিপিক্যাল ডেকিনিয়েসিয়ার কোর্সটা আমরা 3টে করবো, পরপর 3টে কোর্স করব, বছরে অন্তত 3টে কোর্স করবোই। ঠিক আছে। এর সাথে সাথে যদি আমি দেখি যে তার আরেকটু অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার আছে, বাসক আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, বাসক ও মুলেটি সুরাসা। ভিটামিন সি, যদি খুব, ভিটামিন সি ডেইলি ডোজ হচ্ছে একটা করে, কিন্তু আমি যদি দেখি তার খুব একটু বেশি বাড়াবাড়ি, সেক্ষেত্রে আমি কিন্তু 2টো করে রেকমেন্ড করতে পারি, কোনো অসুবিধা হবে না। কিন্তু গ্যাপ দেবেন 8 ঘন্টা, কারণ একটা ট্যাবলেট খেলে 8 ঘন্টা আপনার শরীরে কাজ করে। ঠিক আছে, আপনি সকালের দিকে কিছু খেয়ে একটা ট্যাবলেট খেলেন ভিটামিন সি, আবার আপনি বিকেলে বা রাতের দিকে 8 ঘন্টা বাদে একটা খান। তার সাথে সাথে আপনি বাসক খেলেন একটা, আর টিপিল গার্ডের একটা কোর্স করবেন। টিপিল গার্ডের কোর্সের একটা সিস্টেম আছে, প্রথম দিন একসাথে 3টে ট্যাবলেট খেতে হয় খাবার পরে, দ্বিতীয় দিন তিনটে তিনটে করে দুবার 6টা ট্যাবলেট খেতে হয় একদিনে। তারপরের দিন আপনাকে আহ, 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 উম, যে সরি সরি আমি একটু গন্ডগোল করে ফেললাম, সেটা হচ্ছে যে প্রথম দিনে তিনটে 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 মানে 9টা ট্যাবলেট একদিনে, দ্বিতীয় দিনে 6টা ট্যাবলেট, তিনটে তিনটে, দুভাগ, 2টো টাইমে হবে। অ্যান্ড রেস্ট অফ দ্য ট্যাবলেট গুলো সেটা হচ্ছে 3টে করে হবে পার ডে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিপিল গার্ডের কোর্স। এইভাবে আপনি টিপিল গার্ডের কোর্সটা করুন। অ্যান্ড যদি আপনি ওর সাথে প্রোটিন পাউডার অ্যাড করেন ফ্রেন্ডস, প্রোটিন পাউডার আপনার শরীরের যে কোনো ধরনের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। ভিটামিন সি কি করবে? ভিটামিন সি আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর করে দেবে। মানে দেখুন, একটা সাপ্লিমেন্ট যে একটা কাজই করবে এরকম নয়। আপনি পেশেন্টের সমস্যা বা আমরা পেশেন্টের সমস্যা শুনি, শুনি আমি চেষ্টা করি যে অনেকগুলো সমস্যার সমাধান কি করে মাত্র কটা প্রোডাক্টের মধ্যে দিয়ে আমি করে দিতে পারি, এতে করে তার সুবিধা হয়। ওকে, তার একটু সুবিধাটা আমাকে দেখতে হয়। আর সেক্ষেত্রে ধরুন হয়তো তার হাঁপানির সমস্যা আছে, আহ, আহ, নাক দিয়ে জল পড়ার সমস্যাটা রয়েছে, বা ফ্রিকুয়েন্টলি জ্বর সর্দি ঠান্ডা লাগার ব্যাপারটা রয়েছে আর কি। তো সেক্ষেত্রে ভিটামিন সি দিলাম, প্রোটিন পাউডার দিলে তার সঙ্গে সঙ্গে তার এনার্জিটা হলো, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাটা কাটতে পারে। আচ্ছা, প্রোটিন পাউডার দিলে তার স্কিনের গ্রোথ, হেয়ার গ্রোথ, এগুলো টোটাল অল প্রোটিন তো আপনার চুল থেকে মাথার মানে সরি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত A to Z কভার করে। ভিটামিন সি আপনার শরীরে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে দূরে রাখবে, আপনার স্কিন ঠিক রাখবে, ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করবে। ঠিক আছে, নাক দিয়ে জল পড়াটা দূর করবে। মানে লং টার্ম বেসিসে যদি কেউ ভিটামিন সি ইনটেক করে, সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের সমস্যাটাও চলে যায়। ঠিক আছে, কি একদিন দুদিনে নয়, লং টার্ম, ইয়ার আফটার ইয়ার আপনাকে যদি ভিটামিন সি আপনি যদি ইনটেক করেন ফ্রেন্ডস, আপনি বললে বিশ্বাস করবেন না, আপনার মাইগ্রেনের সমস্যা চলে যাবে। আর আমি নিজে আহ, সেটা উপলব্ধি করেছি। আচ্ছা, বাসক মূলের টিস্যুর আছে, বাসক মূলের টিস্যুর আছে আপনার ওই 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 যে কাশি, শুকনো কাশি, শুকনো কাশিটা প্লাস তার সাথে যদি কফ, প্রোডাক্টিভ ও নন প্রোডাক্টিভ কফ হয়, মানে যাই হোক যদি প্রোডাক্টিভও থাকে, সেক্ষেত্রে কিন্তু শুকনো কাশি যদি আর তার সাথে যদি কফ যদি না আসে, বা যদি কফ আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাসক দিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু একটা দারুণ জিনিস। তুলসী অ্যাড করতে পারেন, মানে ভাস্ট রেঞ্জ অফ প্রোডাক্ট আপনি দুটো সেকশনও ভাগ ভাগ করতে পারেন। যার অ্যাফোর্ডেবিলিটি আছে তাকে প্রোটিন দিলেন, ভিটামিন সি দিলেন, পিপিলকা ডেকিনেসিয়া দিলেন অ্যান্ড বাসক দিলেন। যার একটু অ্যাফোর্ডেবিলিটির একটু কম দেখতে পাচ্ছেন, ভিটামিন সি মাস্ট দেবেন, তার সাথে তুলসী দেবেন, বাসক দেবেন। ঠিক আছে, এটা আপনাকে একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝে নিতে হবে কি সমস্যা রয়েছে এবং তাকে আমি কতটা কি দিতে পারি। ভাস্ট রেঞ্জ অফ প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, জ্বর সর্দি ঠান্ডা লাগার জন্য, অ্যাজমাটিক কন্ডিশনের জন্য আপনাকে বললাম বাসক খুব ভালো কাজ করে, বাসক হাঁপানির দিক থেকে খুব ভালো কাজ করে, ভিটামিন সি তো করেই করে। ঠিক আছে, তার সাথে আপনি তুলসী দেন।
ঠিক আছে। তুলসীর সাথে আপনি বাচ্চাকে চাইলে আপনি তুলসী আর মধু খাওয়াতে পারেন, তুলসী ট্যাবলেটটা গুঁড়ো করেও খাওয়াতে পারেন, এটা খুব ভালো, বাচ্চাদের ক্ষেত্রে ভালো রেসপন্স করে। ঠিক আছে, তুলসী পাতা খাইয়ে যতটা না কাজ হয়, তুলসী ট্যাবলেটটা যদি আপনি গুঁড়ো করে তার সাথে একটু মধু দিয়ে খান আরো ভালো কাজ করে। এটা আমি দেখেছি। ওকে, এই জায়গাটা। আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলি, শীতকালে দেখবেন সব থেকে বেশি আরেকটা সমস্যা যেটা হচ্ছে আর্থারাইটিসের যাদের সমস্যা আছে তারা খুব খুব কষ্ট পায়। আর্থারাইটিসের পেশেন্টরা খুব বেশি কষ্ট পায় শীতকালে। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন আর্থারাইটিসের পেশেন্টের ক্ষেত্রে? আমি আপনাদের বলবো, দেখুন, প্রথম আর্থারাইটিসের পেশেন্টকে আপনি দেখুন তার কোন স্টেজে আছে, জিজ্ঞাসা করুন তার কোন স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, না থার্ড স্টেজ। থার্ড স্টেজে গেলে আপনার বা আমার মনে হয় হাত দেওয়া উচিত না, কারণ ক্রিটিক্যাল ক্রনিক কন্ডিশন, ওনার কার্টিলেজ গুলোর কোনো রকমের রিপেয়ারের জায়গা থাকে না, এ খুব রিস্কি হয়ে যায়, পেশেন্টের কাছে নেগেটিভ ফিডব্যাক জেনারেলি পেতে হয়। তো সেক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজে কি করে বুঝবেন যে মানুষটা আপনি চলাফেরা করতে পারছে? ঠিক আছে, বুঝে যাবেন যে ওনার এখনো কার্টিলেজের কিছু অংশটা হলো বাকি আছে। এক্স রে রিপোর্ট আপনি ফলো করলে আরো ডিটেলসে বুঝতে পারবেন যে হাড়ের কন্ডিশন কি আছে। ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেকে বলে গ্যাপ বেড়ে গেছে, গ্যাপ তো আর বাড়ে না, আর্থারাইটিস হলে হাড় ফলে গ্যাপ কমে যায়, কার্টিলেজটা সরে গেলে দুটো হাড় কাছাকাছি চলে আসে, গ্যাপটা কমে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের অব্যর্থ যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে যে গ্লুকোসামাইন এইচসিএল, আর কোনো কোম্পানির কিন্তু এই প্রোডাক্টটা নেই, গ্লুকোসামাইন হাইড্রোক্লোরাইড উইথ বসুইলিয়া অ্যান্ড ব্রোমালিন অংশ আছে, যেটা আনারসে বেশি পাওয়া যায়। সো আর্থারাইটিস পেশেন্টরা যদি আনারস বেশি খায় খুব ভালো একটা কাজ পাওয়া যায়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। তো এই গ্লুকোসামাইন এইচসিএল কটা করে খাবে? দুটো করে ক্যাপসুল দিনে দুবার। কাইন্ডলি আমি একটা রিকোয়েস্ট করব, অনেকে কি করে, পেশেন্টকে সস্তাটা বোঝানোর জন্য কিন্তু প্রথমেই তাকে গলতিটা করে দেন, না 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 না, আপনি যাতে চারটে করে খাবার দরকার নেই, আপনার কস্ট এফেক্টিভ হবে আপনি একটা করে ক্যাপসুল খান। নো নেভার। আপনি ট্রিটমেন্ট গেছেন, তাকে সস্তার জিনিস বিক্রি করতে জাননি আপনি? তার হাঁটুটা দামি, বাঁচাতে গেছেন তাকে, সঠিক জিনিস সঠিকভাবে বলুন, তাতে খালে খাবে, না খেলে না খাবে। আমি তো মনে করি এটা, কেননা আমি একটা করে ক্যাপসুল দিয়ে তাকে আমি বাঁচাতে পারবো না, তার হাঁটু ঠিক করতে পারবো না, উল্টে আমাকে সে দুদিন বাদে কিন্তু কই কৌশিক আমার তো হাঁটু ঠিক হলো না, ব্যথা তো কমলো না। যদি আপনাকে পেশেন্টকে ঠিক রাখতে হয়, যদি পজিটিভ ফিডব্যাক করতে হয়, ফিতে প্রথমেই আপনাকে কাটতে হবে, প্রথমেই চারটে করে ক্যাপসুল দিন, যাতে করে তার ব্যথাটা অন্তত সে কমেছে বুঝতে পারে, ফার্স্টলি যেন সে বুঝতে পারে যে আমার কিছু একটা পজিটিভ রেসপন্স আসছে। আর যখনই পজিটিভ রেসপন্স পাবে না, তখন দেখবেন আপনাকে পেশেন্টকে বোঝাতে হবে না যেটা দাম নাকি কম দাম বেশি দাম, সে ঠিক কিনে খাবে। সঠিক জিনিস রেকমেন্ড করতে হবে আপনাকে, আর সঠিক ডোজে। আচ্ছা, আর্থারাইটিস পেশেন্টদের ক্ষেত্রে কি কি দেওয়া দরকার? জেনারেলি গ্লুকোসামাইন অবশ্যই থাকবে, তার সাথে সাথে ক্যালসিয়াম থাকবে, কারণ হাড় ক্ষয়ে ক্ষয়ে কন্ডিশনটা হয়ে গেছে, কার্টিলেজ তো ক্ষয়েছে, হাড়ও ক্ষয়ে গেছে। ক্যালমেক ডি আমাদের কাছে একটা অব্যর্থ প্রোডাক্ট রয়েছে, ওর সাথে ভিটামিন ডি এক্সট্রা জুড়তে হবে আপনাকে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় না, আপনি যতই ক্যালসিয়াম খেয়ে যান, কিন্তু ভিটামিন ডি যদি আপনার শরীরে না থাকে ফ্রেন্ডস, ক্যালসিয়ামটা কাজের কাজ করবে না যে কাজের জন্য আপনি নিচ্ছেন। ঠিক আছে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো ভিটামিন ডি, গ্লুকোসামাইন এইচসিএল, অ্যান্ড আপনাকে ক্যালমেক ডি, একটা পারফেক্ট কম্বিনেশন কিন্তু আপনাকে ইনটেক করতেই হবে। তার সাথে সাথে যেটা করতে হবে সেটা একটু এক্সারসাইজ গুলো দেখিয়ে দেবেন। আমাদের স্যারের কাছে অনেক কিছু এরকম পিকচার পেয়ে যাবেন, আর্থারাইটিসের এক্সারসাইজ হয়, ওগুলো একটু করে দেখিয়ে দেবেন। ঠিক আছে, এগুলো একটু খুব ভালো কাজের, এটা এক্সট্রা সার্ভিস বলে, এটা দিলে পেশেন্ট আরো বেশি খুশি হবে, কারণ আপনাকে সে ঘরোয়া ডাক্তার হিসেবে আপনাকে রেখে দেবে। আমি আমি যেটা মনে করি, তো এটা আপনাকে করতে হবে। আচ্ছা, নেক্সট আর্থারাইটিসের আর একটা ভাগ আছে রিউমাটয়েড আর্থারাইটিস, এটা একটা ভেরি ভেরি ক্রিটিক্যাল আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস আপনার শুধু হাঁটুতে হয়, আর রিউমাটয়েড আর্থারাইটিস আপনার শরীরে যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে হয়। ঠিক আছে, প্রত্যেকটা জয়েন্ট গাঁট আপনার বেঁকে যেতে পারে, ফুলে যেতে পারে, প্রচন্ড পেনফুল। অ্যান্ড রিমাটার, বিলিভ মি ফ্রেন্ডস, রিমাটার আর্থারাইটিসের একটাই অপশন আছে, কোনো পেন কিলার দিয়ে কিছু, ডাক্তাররা জেনারেলি যেটা দেয় সেটা হচ্ছে পেন কিলার দেয়, আর কোনো অপশন তাদের কাছে নেই। পেন কিলার দিল, গ্যাসের ট্যাবলেট দিল, খান আর এক্সারসাইজ করুন, নো ফ্রেন্ডস। সব থেকে ভালো অপশন যেটা রয়েছে রিমাটার আর্থারাইটিসের অব্যর্থ জিনিস, সেটা হচ্ছে ওমেগা 3, সালমন ওমেগা 3। সালমন ওমেগা 3 একমাত্র প্রোডাক্ট যেটা আপনি রেগুলার ইউজ করলে ওমেগা, আপনার রিমাটার আর্থারাইটিস থেকে আপনি রিকভার করতে পারেন, আর আমি এরকম রিকভার করিয়েছি উইথ ক্যালসিয়াম, ভিটামিন ডি আরও ওর সঙ্গে অ্যাড করবে, মাথায় রাখতে হবে এটা আপনাকে। ঠিক আছে, এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে, ওমেগা 3 ইজ অব্যর্থ একটা ইউনিক প্রোডাক্ট। ওকে, এটা রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে আপনি কিন্তু দিতে পারেন। অ্যান্ড প্রোটিন, ফাইবার, মাল্টিভিটামিন, এই প্রোডাক্টগুলো আপনি যে কোনো মানুষকে রেকমেন্ড করতে পারেন, যে কোনো মানুষকে।
আমি স্পেসিফিক রোগের ক্ষেত্রে আমি স্পেসিফিক প্রোডাক্টগুলো আপনাকে এখন বলছি আমি। আচ্ছা, নেক্সট আমি যে প্রোডাক্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে যে সমস্যাটা আজকের দিনে আরেকটা বেশি সমস্যা, সেটা হচ্ছে যে আহ, দেখবেন ডায়াবেটিস, সুগারের সমস্যা। প্রচুর মানুষের মধ্যে একটা, কিছু হোক না হোক, দেখবেন আনহেলদি লাইফস্টাইল যারা লিড করেছে তাদের ক্ষেত্রে সুগারের সমস্যা আজ না হলে কালকে আসবে, আসার চান্সটাই বেশি যদি সে মেনটেন যদি না করেন। এই জন্য খাবার মেপে খাবেন আমি বলি, মনে করি। মানে আপনার প্রত্যেকটা খাবারের পরিমাণটা কিন্তু ভগবান বেঁধে পাঠিয়েছে। আপনি মাংস, খাসির মাংস কি সারা জীবনেরটা কি 1-2 মাসে খেয়ে নেবেন, বাকি না খেয়ে কাটাতে হবে এরকম করবেন? না, আপনি অল্প অল্প করে সারা জীবন ধরে খাবেন। চয়েস ইজ ইয়োর্স। তো এরকমই যে কোনো খাবার, মিষ্টি বা আলু জাতীয় বা শর্করা জাতীয় খাবার, যারা অ্যাকচুয়ালি এগুলো খায় অথচ এই শরীরে কোনো এক্সারসাইজ নাই, কোনো রকম মুভমেন্ট নাই। তো এছাড়াও আরো ইন্টারনাল অনেক কারণ আছে, ডায়াবেটিস 1, ডায়াবেটিস 2, দু ধরনের ডায়াবেটিস হয়। আর এরকম ফিজিওলজিক্যাল বিভিন্ন রকম চেঞ্জেসের কারণে তো এরকম ডায়াবেটিস দেখা যায়। ডায়াবেটিসের জন্য সব থেকে প্রথম যেটা করতে হবে আপনাকে, প্রোটিন পাউডারটা ওনাকে দিতে হবে, প্রোটিন পাউডারটা। এবারে উনি দেখুন যে ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন না, উনি ট্যাবলেটের মধ্যে ডিপেন্ডেন্ট আছেন। ডায়াবেটিস পেশেন্টদের কখনো কোনো ওষুধ আপনি বন্ধ করতে যাবেন না কাইন্ডলি, কারণ ওটা রিস্ক হয়ে যায়। ভেরি সেন্সিটিভ ইস্যু একটা। যা সাপ্লিমেন্ট বা নিউট্রিশনাল প্রোডাক্ট দেবেন, আপনি ওনার ওর ওই ওষুধের সাথে সাথেই রেকমেন্ড করবেন প্লিজ। ঠিক আছে? কারণ অতটা আপনি গাইডে রাখতে পারবেন না, এতে করে অসুবিধা, চ্যালেঞ্জে পড়তে হয়, আপনাকে অনেক নেগেটিভ ফেস করতে হতে পারে। তো সেক্ষেত্রে ওষুধের সাথে আপনি দেবেন, প্রথম যেটা করবেন, আমি একটা ইউনিক কম্বিনেশন বলি। আহ, সেটা হচ্ছে কিচ্ছু না, 1 কিলো প্রোটিন পাউডারের মধ্যে 1 কিলো প্রোটিন পাউডারের সাথে 200 ফাইবার মিক্স করবেন। একটা ইউনিক সলিউশন। কি বললাম? 500 গ্রামের সাথে, 500 গ্রাম প্রোটিনের সাথে 200 গ্রাম ফাইবার মিক্স হবে, অথবা 1 কিলো প্রোটিনের সাথে 200 গ্রাম ফাইবার মিক্স হবে। বোঝা গেল? তাহলে আলাদা করে নেওয়ার সমস্যা থাকে না। একসাথে মিক্স করে নিলেন। আপনি 1 চামচ প্রোটিন দিনে 2 বার কি 3 বার খাচ্ছেন, ওর মধ্যেই ফাইবারের বেনিফিট পেয়ে যাবেন। ফাইবার কি করে? আপনার ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, আপনার শরীরে এক্সট্রা যে সুগার, কোলেস্ট্রল, ফ্যাট, ওটাকে টেনে শরীর থেকে বের করতে সাহায্য করে, টুলস ক্লিয়ার করতে সাহায্য করে, ব্যালেন্স মেনটেন করে সুগারের। কারণ প্রোটিন কি করে? প্রোটিন আপনার যে ইনসুলিন জনিত কারণে যে সমস্যা দেখা দিচ্ছে, ইনসুলিন তো ওয়ান টাইপ অফ প্রোটিন। ওকে? তো ওই ইনসুলিন কে প্রোডাকশন করতেও সাহায্য করে, ইনসুলিন ইউটিলাইজ করতেও সাহায্য করে, কোষগুলোকে ইনফ্লুয়েন্স করে, মানে অল ওভার মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত অল এভরিথিং আর প্রোটিন ইন নেচার। প্রোটিন আপনি যখনই ঢোকাবেন, আপনার কিন্তু শরীরে আহ, কাজের কাজ ভালোই করবে, এনার্জি থেকে আরম্ভ করে ব্যালেন্স মেনটেন ঠিকঠাক হয়। এর সাথে সাথে ফাইবার দিচ্ছেন ব্যালেন্স মেনটেন করার জন্য। আর একটা জিনিস আমাদের কাছে যেটা রয়েছে হচ্ছে আহ, মধুনাশিনী। ঠিক আছে? মধুনাশিনী, আহ, মধুনাশিনী শুনতে টক ইটস আ ভেরি এফেক্টিভ একটা প্রোডাক্ট। এর একসাথে 3টে কাজ করে। ঠিক আছে? প্রথমত মধুনাশিনী দুপুরে খাবার বা সব থেকে ভারী খাবারটা আপনি যখন খাচ্ছেন, ঠিক ভারী খাবার খাওয়ার 15 মিনিট আগে খেলে ভালো কাজ করে। ঠিক আছে? 15 মিনিট আগে আপনি একটা ট্যাবলেট খেলেন। ঠিক আছে? তো এটা খেলে কি হয়? এবং শরীরে আপনার ঢোকার পরে এর এর জিভের আপনার যে মিষ্টি খাওয়ার যে স্বাদগুলো আছে ওগুলোকে ডিঅ্যাক্টিভেট করে, যার ফলে আপনি মিষ্টি জাতীয় খাবারটা এমনিতেই কম খাবেন। মধুনাশিনী একটু জিভে চুষে তারপরে জল দিয়ে খেলে আরো ভালো হয়। ওকে? আর একটা জিনিস কি, মধুনাশিনী আপনার শরীরের যে মুভমেন্টটা, খাবারটা খাওয়ার পর পাচন হওয়ার পর যে ইন্টেস্টাইনে যেখানে যায়, যাওয়াটার মুভমেন্টটাকে স্লো করে দেয়। এই জন্য দেখবেন যখনই মুভমেন্টটাকে স্লো করে দিল, তখন হট করে আপনার সুগার লেভেলটা কিন্তু ব্লাডে বাড়তে দেয় না, ধীরে 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 বাড়ে। আর একটা জিনিস কি, এ আপনার কোষের যে ইনসুলিন যে রিসেপ্টর গুলো থাকে এগুলোকে অ্যাক্টিভেট করে, যার ফলে এক্সেসিভ ইনসুলিনটাকে আপনার কোষ কাজে লাগাতে পারে, এন্ড ব্লাডে ইনসুলিনের মাত্রাটা ঠিক থাকে। ঠিক আছে? একসাথে 3টে কাজ করে এই মধুনাশিনী, শুনতি তোয়া, আর মাস্ট বি ফাইবার উইথ আপনি কিন্তু প্রোটিন পাউডার। এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। ওমেগা 3 দিতে পারেন, ওমেগা 3 ডায়াবেটিসের ক্ষেত্রে আরো ভালো, অনেক ভালো কাজ করে। ওমেগা 3 সর্বঘাটে কাঁঠালি কলা যাকে বলা হয়, খুব ভালো একটা কাজ করে। ঠিক আছে? তো আর আরেকটা কি, যেটা মেনটেন করতে হবে, খাওয়া দাওয়া সত্যিই মেনটেন করতে হবে আপনাকে। জল বেশি পরিমাণে খেতে হবে, টাইম মতো খাবারটা খেতে হবে, আর রেগুলার এক্সারসাইজটা দরকার আছে। এক্সারসাইজ অবভিয়াসলি করতে হবে সুগার পেশেন্টদের, এগুলো আপনাকে এক্সট্রা করতেই হবে। ঠিক আছে? খাওয়া দাওয়া যদি কেউ মেনটেন না করে ফ্রেন্ডস, আপনি যতই ওষুধ খান, সাপ্লিমেন্ট খান, শরীর ঠিক করা মুশকিল আছে। অলওয়েজ ডিপেন্ড করছে আমাদের নিজেদের কন্ট্রোলের উপর, আমাদের শরীর কিভাবে কি চলবে, ওটা হচ্ছে মেন। ওই জায়গাটা আমাদের আগে গাইড করতে হবে, পেশেন্টকে আপনাকে বলে দিতে হবে। ওকে? এই একটা সমস্যা।
আর হার্টের সমস্যা আজকে দেখবেন প্রচুর প্রচুর, হাই প্রেশার, না হলে লো প্রেশার। লো প্রেশার জেনারেলি মেয়েদের বেশি হয়, ঠিক আছে, কেননা তাদের শরীরে রক্ত কম থাকে, ঠিক আছে। হাই প্রেশারটা জেনারেলি কি কারণে হয়? কারো ব্লকেজ থাকতে পারে, ব্লকেজ কোলেস্ট্রলের জন্য হতে পারে। কোলেস্ট্রল এমন একটা জিনিস যেটা ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থেকে আসে। আপনার ওই ওর 3 ধরনের কোলেস্ট্রল আছে, ভিএলডিএল আছে, এলডিএল আছে, আর এইচডিএল আছে। ভিএলডিএলটা হচ্ছে খতরনাক, ঠিক আছে। মাঝামাঝি যেটা, ওটা আপনার কিন্তু রক্তের মধ্যে ঘোরাফেরা করে, যার ফলে আপনার যে ধমনীগুলো আছে তার মধ্যে কিন্তু কোলেস্ট্রল ডিপোজিশন হতে 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 আপনি বুঝতে পারেন যে আমার পরবর্তীকালে বুকে চিনচিন ব্যথা উঠলো, আপনি বুঝতে পারলেন যে আমার কিছু একটা হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, বললে যে আপনার ব্লকেজ আছে, 90% ব্লকেজ। ভয় খাওয়ার কোনো দরকার নেই। কেন ভয় খাওয়ার দরকার নেই? মানে ভয় খাওয়া এটা ক্যাজুয়াল, 90% ক্যাজুয়াল, 80% ক্যাজুয়াল। কেন বলুন তো? কারণ ব্লকেজ 80% হওয়া সত্ত্বেও কিন্তু হার্ট রক্ত সাপ্লাই করে ইজিলি তার ডিমান্ড ফুলফিল করে নিতে পারে। মানে ধরুন এটা হচ্ছে আপনার ব্লকেজ, এর 80% ব্লক যদি হয়েও যায়, তার 20% যে ফাঁকা থাকছে, 20% দিয়ে ব্লাড দিয়ে হলো হার্ট কিন্তু কাজ চালিয়ে নিতে পারে। কোনো কিছু আপনি রেসপন্স পাবেন না, মানে এটা বুঝে নিন, আপনি যখন রেসপন্স পাবেন আপনার কোলেস্ট্রল বেড়েছে, ব্লকেজ হয়েছে, 80% আপনার অলরেডি ব্লকড। বি কেয়ারফুল এটা। 20%-এর কম যখন খোলা থাকছে রাস্তাটা, তখন কিন্তু আপনার হার্ট খুব চিনচিন করছে, ব্যথা করছে, মানে আপনি বুঝে যান যে ওটা আপনার 80% 90% ব্লক হয়ে গেছে। তা আপনাকে ইমিডিয়েট কিছু একটা অ্যাকশন নিতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, তেল জাতীয় চর্বি জাতীয় খাবারগুলো টোটালি বন্ধ করতে হবে। ডাক্তারের কনসালটেন্স আপনি নিতে পারেন, ভেরি এফেক্টিভ, ওটা তো দরকারই আছে। তার সাথে সাথে সব থেকে তাড়াতাড়ি যদি আপনি কোলেস্ট্রল কমাতে চান ফ্রেন্ডস, আমি আপনাকে বলবো সিএইচ ব্যালেন্স উইথ ওমেগা 3, সালমন ওমেগা 3। সিএইচ ব্যালেন্স ইনস্ট্যান্ট কোলেস্ট্রলটাকে টেনে বের করে, ম্যাজিকের মতো কাজ করে সিএইচ ব্যালেন্স। দুটো করে খেতে হবে আপনাকে, ঠিক আছে। জানতিন, ওটার মধ্যে ক্যাটেচিন আর থিয়াফ্লেভিন, দুটো জানতিন ডেরিভেটিভস আছে, যেটার কাজ হচ্ছে আপনার কোলেস্ট্রল মলিকিউলগুলোকে বার করে শরীর থেকে বের করে দেয়। আর একটা জিনিস দেখবেন, যাদের কোলেস্ট্রলের সমস্যা বেশি থাকে তাদের লিভারের গন্ডগোল মাস্ট বি আছে, কারণ একমাত্র লিভারই যে আপনার কোলেস্ট্রল প্রোডাকশনটাকে, রক্ত থেকে কোলেস্ট্রল টানে বিলিরুবিন বিলিভার্টিন দিয়ে হয়ে আপনার ইউরিনের সাথে বার করে। লিভারের গন্ডগোল যাদের থাকে তাদেরই ম্যাক্সিমাম কোলেস্ট্রলের সমস্যা দেখা দেয়। লিভারটাকে স্ট্রং করতে হবে ওই জায়গাতে। তো ওই রকম পেশেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু মিল্ক থিসিল দেবেন, যাতে করে গোড়াতে ট্রিটমেন্ট করা দরকার। মিল্ক থিসিল দিলেন, লিভারটা স্ট্রং হলো, লিভার যখনই স্ট্রং হবে আপনার মেটাবলিজম হাই হবে, সবকিছু ঠিকঠাক হবে, কোলেস্ট্রল লেভেল ডাউন হতে থাকবে। আর ইমিডিয়েট এফেক্টের জন্য তার মেডিসিন যা খাচ্ছেন খাচ্ছেন, কিন্তু আমাদের সিএইচ ব্যালেন্স থাকবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকবে। যদি পারেন ওর সাথে গার্লিক অ্যাড করবেন। গার্লিক আপনার রক্তের তরলটা মেনটেন করে, বুঝতে পারলাম। গার্লিক খুব ভালো কাজ করে এই জায়গাটায়। সো 3টে প্রোডাক্ট, বুঝতে পারলাম। হাই ব্লাড প্রেশার, যখনই আপনার কোলেস্ট্রল হাই হবে, ব্লকেজ হবে, ব্লাড প্রেশার অলওয়েজ হাই হবে, তা আপনাকে কিন্তু আহ, 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 তখন এই সাপ্লিমেন্ট দিতে পারেন। অথচ দেখবেন হার্টবিট বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে হঠাৎ করে, কোয়েনজাম কিউটেন দিতে পারেন। কোয়েনজাম কিউটেন দেখুন, যে কোনো মানুষের, যদি মনে করেন যে আপনি আপনার হার্টটাকে সুস্থ রাখবেন, আপনি জানেন না আমার ভেতরে কি হচ্ছে, বা আপনি জানেন আপনার ভেতরে কি হচ্ছে আমি জানি না, সম্ভব নয় এটা জানা। চেকিং করাতে হবে, তাহলে আমাকে টেস্ট করাতে হবে, প্যাথোলজিক্যাল টেস্ট করাতে হবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি সালমন ওমেগার একটা কোর্স করুন। সালমন ওমেগার কোর্সের সাথে সাথে আপনি যদি বেশি তেল বা চর্বি জাতীয় খাবার খান, সিএইচ ব্যালেন্সে একটা করে কোর্স করুন, ঠিক আছে। সালমন ওমেগা করলেন, তারপরে সিএইচ ব্যালেন্স করলেন, তারপরে ওর সাথে সাথে গার্লিকটা অ্যাড করে দিলেন, ওর সাথে সাথে আপনি কোয়েনজাম কিউটেনটাও করলেন। কেন কোয়েনজাম কিউটেন করবেন? ওটা হার্ট ব্রিদিংটাকে মেনটেন করতে সাহায্য করে। অ্যান্ড অবভিয়াসলি ওর সাথে কিন্তু আপনি ক্যালসিয়ামটাও নেবেন। ক্যালসিয়াম এমন একটা মানে খনিজ পদার্থ, যেটা আপনার হার্টবিট মেনটেন করতে সাহায্য করে, ইরেগুলার হার্টবিটটাকে কন্ট্রোল করে ক্যালসিয়াম, ঠিক আছে। এর সাথে সাথে নার্ভের সমস্যাটাকে কন্ট্রোল করে ক্যালসিয়াম। বলবো নার্ভের সমস্যা কি পড়ে। এবার লো ব্লাড প্রেশার, যে তাদের ক্ষেত্রে কি করতে হবে? লো ব্লাড প্রেশার পেশেন্টদের প্রথমেই দেন প্রোটিন, ভিটামিন সি আর চেরি আয়রন, চোখ বন্ধ করে। শুধু চেরি আয়রন দিলে, প্রোটিন দিলে কাজ হবে, কিন্তু ভিটামিন সি যদি ওর সাথে অ্যাড করেন, সোনায় সোহাগা, আরো ভালো কাজ হবে, বুঝতে পারলাম। আর দারুণ কাজ করবে। আপনি চেরি আয়রনটা আমাদের একটা করে দুবার দেবেন, খুব ভালো কাজ করে চেরি আয়রনটা। ভিটামিন সি একটা করে খাবে, প্রোটিনটা দিনে দুবার কি তিনবার, যখন খুশি খাবে, ওকে।
তো এটা কিন্তু মানে রক্তাল্পতা যাদের থাকে, এনিমিয়ার সমস্যা যাদের থাকে, বিশেষ করে মহিলাদের খুব ভালো কাজ করে। যাদের লো ব্লাড প্রেশার ওই জন্যই ওনাদের থাকে। লো ব্লাড প্রেশার আছে কি করে বুঝবেন, বা মহিলাদের যে আয়রনের দরকার আছে কি করে বুঝবেন? দেখবেন যারা একটু বলবে আমি একটু দিয়ে আমি হাঁপিয়ে যাই, ঘুম ঘুম ভাব আসে, ঝিমুনি ভাব আসে, মাথা ঘুরে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তার মানে বুঝে যাবেন যে ওনার রক্ত কম আছে। আপনি চোখ নামিয়ে দেখবেন যে ওনার চোখটা সাদা, ঠিক আছে, দেখুন মানে তার হিমোগ্লোবিন লেভেল ডাউন আছে। এই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, ওর সাথে সাথে আপনি ওমেগা 3 দিতে পারেন, কোয়েনজাম কিউটেন দিতে পারেন, খুব ভালো কাজ করে। ঠিক আছে, অনেক মাল্টিপল প্রোডাক্ট আমরা আমাদের হাতে রয়েছে, যেগুলো নিয়ে আমরা কিন্তু দিতে পারি, রেকমেন্ড করতে পারি। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস দেখবেন, নার্ভের সমস্যা খুব, নার্ভের সমস্যা একটা খুব বাজে জিনিস। নার্ভের সমস্যাটা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি আপনাদের একটা কথা বলছি, নার্ভের সমস্যাটা জেনারেলি খুব কম লোকের হয়। ডাক্তারেরা বলেন, আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। আপনার হাত কাঁপছে, পা কাঁপছে, ইরেগুলার হার্টবিট বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে, সোজা হয়ে চলতে পারছে না, টলবেটাল করছে। যারই হাত কাঁপার পা কাঁপার সমস্যা, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে যেটার কারণে হয় অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়। আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে আপনার নার্ভের সমস্যা আসাটা স্বাভাবিক। আপনি যদি ক্যালসিয়াম রেগুলার বেসিসে উইথ প্রোটিন আপনি যদি ভিটামিন ডি নেন, আপনার নার্ভের ট্রিটমেন্টটা নাও যেতে হতে পারে ফ্রেন্ডস। আপনি একবার নার্ভের ট্রিটমেন্টে ঢুকে গেলে হাই ডোজে নিউরোভিটামিন আপনি যখনই শরীরে পড়বে, শরীর বিভিন্ন রকম মানে নেশাগ্রস্ত অবস্থায় আপনি নিজেকে পাবেন, তাছাড়া কিছু পাবেন না। ঝিমিয়ে থাকবেন, ভালো লাগবে না, এটা ওটা, মানে একটা ঘোরের মধ্যে থাকবেন, কারণ নার্ভের ওষুধগুলো এরকমই থাকে। বুঝতে পারলেন? ক্যালসিয়াম, ওর সাথে অশ্বগন্ধা অ্যাড করতে পারেন। অশ্বগন্ধা একটা দারুণ প্রোডাক্ট, নার্ভাস সিস্টেমটা স্ট্রং করে। ঠিক আছে, অশ্বগন্ধা, তার মানে কি বললাম, ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন পাউডারের সাথে আপনি অশ্বগন্ধা দিচ্ছেন। ঠিক আছে, যদি সম্ভব হয় কারুর, সব একসাথে না করে ধীরে ধীরে কোর্স করলেন। তারপরে কিন্তু ওমেগা 3টা অবশ্যই খাবেন। ওমেগা 3 খুব ভালো কাজ করে নার্ভের সমস্যার ক্ষেত্রে। ঠিক আছে, নার্ভাস, খুব ভালো একটা এফেক্টিভ প্রোডাক্ট। আচ্ছা, এবারে বলি স্কিনের সমস্যা। স্কিনের সমস্যার জন্য কি দেবেন? জেনারেলি স্কিনের যে পিম্পলের সমস্যা হচ্ছে, স্পটের সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম স্কিনের র্যাশেস হচ্ছে, যদি সেটা মেচেদা হয়, সেটা জেনারেলি জেনারেলি যে মেচেদার দাগ সবসময় লিভারের, বেসিক্যালি জেনারেলি লিভারের সমস্যার কারণে হয়। তো লিভারটাকে স্ট্রং করতে হবে, তার সাথে সাথে কসমেটিক্স ভালো ভালো দিতে হবে। বায়োটিন চেক প্লাস আপনি অ্যাড করবেন। ওর সাথে আপনি মাল্টি ক্যারোটিন অ্যাড করতে পারেন, যাদের একদমই দেখবেন একই সারছে না কোনো মতেই, হ্যাঁ মানে খুব একটা ব্যাড কন্ডিশন। আপনাকে অ্যাকিনি কোথায় কিস জন্য হচ্ছে এটা আপনাকে জানতে হবে, কোন পোর্শনে অ্যাকিনি হচ্ছে। এই পোর্শনে অ্যাকিনি হলে ড্যান্ড্রফের জন্য হয়, এই পোর্শনে অ্যাকিনি হলে এটা হচ্ছে লিভারের সমস্যার জন্য হয়, এই পোর্শনে অ্যাকিনি হলে জেনারেলি মেনোপজাল প্রবলেমের জন্য হয়। ঠিক আছে, তো এই পোর্শনে অ্যাকিনি মানে লিভারের সমস্যা, লিভারটাকে আপনাকে দিতে হবে, ফাইবার দিতে হবে, মিল্ক তিসিল দিতে হবে। তার সাথে সাথে আপনি বায়োটিন চেরি অ্যাড করুন, আমি বলছি কাজ করে যাবে। এই পোর্শনে বা এই পোর্শনটা একই হচ্ছে, মানে আপনার ড্যান্ড্রফ আছে, ড্যান্ড্রফটাকে আপনি সরান, ওর সাথে সাথে বায়োটিন চেরি প্লাস আর মাল্টি ক্যারোটিন দিন। মাল্টি ক্যারোটিন দারুণ কাজ করে কিন্তু স্কিনের জন্য। ঠিক আছে, খুব ভালো কাজ করে। তো এগুলো কিন্তু একটা সুন্দর সলিউশন, যেটা কিন্তু আমাদের হাতে রয়েছে। আর দেখুন আরেক ধরনের আজকের দিন আরেকটা বাজে সমস্যা, সেটা হচ্ছে যে ওয়েট লসের একটা খুব বাজে সমস্যা। মানে ওয়েট লস অনেকে করতে পারে না, মানে বেড়ে গেলে তো কমানো মুশকিল আছে, কিন্তু কম থাকলেও কোনো ক্ষতি নেই। এটা মাথায় রাখতে হবে, আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখতে হবে, এক্সারসাইজ রেগুলার করতে হবে। ওর সাথে সাথে আমাদের দেখুন নতুন একটা এসছে ওয়েট ম্যানেজমেন্ট, যে নিউট্রিশিয়াস ওয়েট ম্যানেজমেন্ট যে সেটটা এসছে ভ্যানিলা ফ্লেভারে, ভেরি এফেক্টিভ। বডি কি বাদেও যেটা এসছে, কম্বিনেশন আছে মিনারেলস, ভিটামিনস, ফাইবার অ্যান্ড প্রোটিন, পারফেক্ট কম্বিনেশন, যেটা আপনার ওয়েট লস করতে সাহায্য করবে। ও, আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আপনাকে কিন্তু সেটটা রেগুলার বেসিসে খেতে হবে। ফাইবারটা বেশি পরিমাণে খাওয়া দরকার ওয়েট লসের পেশেন্টদের জন্য। আর কোনোদিন কোনো নিউট্রিশনাল ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করলে হয় না, কারণ এটা নিউট্রিশনাল ট্রিটমেন্ট, নট মেডিসিনাল। আপনি জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল খেয়ে নিলেন, ফট করে আপনার জ্বর কমে গেল, ইটস নট, এটা মেডিসিন। কিন্তু আপনি যদি চান যে আমার জ্বর না আসুক, তাহলে আপনাকে মানে কোনোদিনই যাতে না আসুক, তার জন্য আপনাকে ভিটামিন সি খেতে হবে। ইটস লং টার্ম ট্রিটমেন্ট, লং টার্ম প্রসেস, নট ট্রিটমেন্ট, ইটস প্রসেস, নিউট্রিশনাল প্রসেস। আপনাকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো লিভারের সমস্যা যেটা বলি, লিভারের সমস্যা থাকলে গ্যাস অম্বল, অ্যাসিডিটি থাকবে, চোখ বন্ধ করে, ভেরি ব্যাড একটা প্রবলেম। কি থাকবে না, লিভার আপনার সমস্ত শরীরের প্রোটেকশন দেয়, আপনি যা শ্বাস নিচ্ছেন, যা পান করছেন, সমস্ত কিছু আপনার লিভার প্রোটেকশন দেয়। আর আপনি লিভারটাকে স্ট্রং রাখবেন না, লিভারের গন্ডগোল মানে হচ্ছে আপনার ওখান থেকে কোলেস্টেরলের সমস্যা আসতে পারে, আপনার কিডনি ড্যামেজ হতে পারে, আপনার এই হাবি জাবি সুগার প্রেশার, প্রচুর সমস্যা। গল ব্লাডার স্টোনের মেন কারণ হচ্ছে লিভার, লিভার ঠিক নাই আপনি। ঠিক আছে, তো এই জায়গাগুলো বা আপনাকে কিন্তু ঠিক করতে হবে।
তো সেক্ষেত্রে লিভারের জন্য মিল থিসিল আছে, প্রোটিন পাউডার খেতে হবে আপনাকে, মিল থিসিল উইথ প্রোটিন পাউডার। মিল থিসিল তো, আর ওর সাথে সাথে আপনি যদি আমলকি হলদি বিভৃতি খান, টুলস ক্লিয়ার হবে, আপনার শরীর আরো ভালো থাকবে। ঠিক আছে, মিল্ক থিসিল কটা করে খাবেন? একটা করে দিনে দুবার। যারা প্রচুর ড্রিঙ্ক করেন, রিচ খাবার খান, আমি তো বলি যে একটু কন্ট্রোল করুন, আদার এর সাথে সাথে মিল্ক থিসিল, মিল্ক থিসিল ছাড়া কোনো কথা হবে না। আপনি দুটো করে মিল্ক থিসিল পার ডে দিন, উনি দেখুন লাফিয়ে বেড়াবে। দ্বিতীয়বার আপনাকে বলতে হবে না, সে চেঁচে নেবে, বলে আমাকে মিল্ক থিসিল দিচ্ছ না কেন। খুব ভালো কাজ করে, লিভারটাকে, লিভারের প্রোটেকশন দারুণ দেয়। আর কোনো কোম্পানির কাছে মিল্ক থিসিল আপনি পাবেন না। এত ইউনিক মিল্ক থিসিল আর কোথাও পাবেন না। ইন্ডিয়াতে তো এটা চাষই হয় না, গাছটা বাইরে থেকে আসে। তো এত বড় একটা ভালো প্রোডাক্ট মিলতিসিল ড্যান্ডিলিয়ন ইজ এ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, যেটা লিভারের জন্য অপরত দরকার। আর ম্যাক্সিমাম লিভারের পেশেন্ট যারা মারা যায় দেখবেন 2 থেকে 3 দিনের মাথায় এক্সপায়ারি করে ধরা পড়া। কি করে বুঝবেন? কারণ জন্ডিস হয়েছে, মিলতিসিল কোর্স করুন, বোঝার দরকার নেই, আর করুন না। গ্যাস অম্বলের সমস্যা আছে, মিলতিসিল খান, ওর সাথে প্রোটিন পাউডার খান, আমলকি বিবিধকে খান, শরীর ভালো থাকবে। রেকমেন্ড করুন যে আপনি এই সমস্যাগুলো থেকে সত্যি করে আপনি মুক্তি পেতে চান কিনা। যদি না পেতে চান, দ্যাটস ইট, আপনি যা ওষুধপত্র যা খাচ্ছেন খাচ্ছেন, কিন্তু যদি চান তাহলে আমার একটু গাইডে থাকুন, আমি আপনাকে যেগুলো দিচ্ছি আপনি রেগুলার বেসিসে একটু করে খান, অ্যান্ড ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন। আমি সিরিয়াসলি পাই। ঠিক আছে। ডেইলি প্লাস। যাদের এনার্জি সমস্যা আছে, এনার্জি সমস্যা তো আজকে মানে লেথার্জি ভাব বাঙালিদের মধ্যে সব থেকে বেশি, কি বলবো, মানে আহ, এটা বলা যায় না, মানে পরিশ্রম খুব কম করতে চায়, আর প্রচুর ডেফিসিয়েন্সিতে ভোগে, অপুষ্টিজনিত কারণে ভোগে, ম্যালনিউট্রিশনে সাফার করে প্রচুর, ম্যাক্সিমাম বাচ্চা, ম্যাক্সিমাম মানুষ। সেক্ষেত্রে কি করবেন? প্রোটিন দেবেন, ওমেগা 3 দেন ডেলি। ডেলি প্লাস উইথ গোটুগুলা তো অসাধারণ, যারা প্রচুর প্রেসারে যারা থাকে তাদের জন্য গোটুগুলা খুবই ভালো। গোটুগুলা মিনস ডেলি প্লাস, ইউনিক প্রোডাক্ট। একটা খাবেন আপনার মাথা সত্যি ঠান্ডা থাকে। আমি প্রচুর প্রেশারের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি, তো মাথা ঠান্ডা থাকে। প্রোটিন পাউডার সকালে 1 চামচ করে আপনি খান, বা 2 চামচ করে খান, খুব ভালো কাজ করে। ঠিক আছে, এনার্জি দেয়। ঠান্ডা লাগার প্রবলেম। হ্যাঁ, আর একটা জিনিস আমি একটু মিস করে গেছি, যে দেখুন বয়স্করা বা বাচ্চারা কিন্তু চ্যবনপ্রাশ, এটা কিন্তু চাটনি নয়, মামা চাটনি নয়, অন্যান্য কোম্পানির মধ্যে এটা চ্যবনপ্রাশ। ইউনিক 32টা আয়ুর্বেদিক কম্বিনেশন আছে। হ্যাঁ, এত সুন্দর একটা ফ্লেভার, আপনি চ্যবনপ্রাশ যাকে দেবেন সে কিন্তু বারবার চেয়ে খাবে। ঠান্ডা লাগার জন্য অপরতে একটা প্রোডাক্ট, মানে এত ভ্যারাইটিস প্রোডাক্ট আমাদের হাতে রয়েছে যে আপনি চাইলে একটা পেশেন্টকে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে কিন্তু গাইড করে সুস্থ রাখতে পারেন। স্যার, আমাদের হাতে কতক্ষণ সময় আছে? বুঝতে পারছি শোরুম মধ্যে আমাদের হাতে কতক্ষণ সময় আছে? তুমি কন্টিনিউ করো না। আচ্ছা, একটু বলে দেবেন আমাকে, কোনো অসুবিধা নেই কিন্তু, অনেকক্ষণ ধরে বলে ঠিক যাবো না। আছে। আচ্ছা, গাউট, ইউরিক অ্যাসিডের সমস্যা ফ্রেন্ডস, ইউরিক অ্যাসিড আবার এটা হাঁটুতে হয় জেনারেলি, তো ইউরিক অ্যাসিডের সমস্যা এটা লিভারের গন্ডগোলের কারণে হয়। তো ইউরিক অ্যাসিডের সমস্যার কারণে আমি 3টে প্রোডাক্ট রেকমেন্ড করি জেনারেলি। সেটা হচ্ছে যে প্রথম কথা গার্লিক, সকালে খালি পেটে, বিকেলে খালি পেটে একটা করে গার্লিক খেতে হবে। আর কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ওটা একটা করে দুবার খাবার পর খেতে হবে। ওর সাথে সাথে আপনি ওমেগা 3 দেন, খুব ভালো কাজ করে, ও খুবই ভালো কাজ করে। কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর মধ্যে কোয়ারসিটিন বলে এক ধরনের ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, যেটা কিন্তু আপনার ওই ইউরিক অ্যাসিড মেটাবলিজমে খুব হাই মানে কাজ করে খুব ভালো, যার ফলে ইউরিক অ্যাসিড আপনার এফেক্ট কম করে। ঠিক আছে, খুবই ভালো একটা প্রোডাক্ট। কি বললাম তাহলে গাউটের ক্ষেত্রে? আপনি যখন কোনো পেশেন্টের আর্থারাইটিস বা হাঁটুর সমস্যার জন্য ট্রিটমেন্টে যাচ্ছেন, আগে জিজ্ঞেস করুন যে আপনার কি সমস্যা, আর্থারাইটিস না ইউরিক অ্যাসিড। রিপোর্টটা বলে চেক করুন, ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে তাহলে ইউরিক অ্যাসিডের জন্য গার্লিক, কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ওমেগা 3 দেবেন। তারপরে আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি অ্যাড করুন, যদি ওনার একসাথে নেবার না ক্ষমতা থাকে। বুদ্ধি করে কাজ করতে হবে আপনাকে একটু। আপনি একটা পেশেন্টকে একবারে ঢেলে দিলেন, সে হয়তো নিতে পারলেন না, ভয় পালিয়ে গেল, সেটা না। ধীরে 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 তাকে বুঝিয়ে দিন, দেখুন আমি আছি, আপনাকে আমি গাইড করব, এই প্রোডাক্টগুলো আপনার ইমিডিয়েট দরকার। অ্যান্ড নেক্সট এই কোর্সটা শেষ হওয়ার পরে আমি আপনাকে আরো দুটো কোর্স করাবো, যেটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল। বুঝতে পারলাম? মানে তার ঘরোয়া ডাক্তার যেন আপনি, নিউট্রিশন নিয়ে আপনাকে কাজ করতে গেলে, নিউট্রিলাইট নিয়ে কাজ করতে গেলে আপনার ঘরোয়া ডাক্তার হতে হবে আপনাকে নিজেকে। পেশেন্ট প্রোডাক্ট চাহে নিক, একবার নিয়েছে তারপর হয়তো নেয়নি, কিন্তু স্টিল যেন তার না নেওয়া সত্ত্বেও আপনি তাকে ফোন করে আবার খোঁজ নিচ্ছেন, কেমন আছেন, আপনার হাঁটুটা কেমন রয়েছে, আপনি তো অনেকদিন আগে কোর্স করেছিলেন, এখন কেমন রয়েছেন, এটা সমস্যা বাবা, এটা সমস্যা। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারবেন, আমি আপনাকে একটা প্রোডাক্ট রেকমেন্ড করবো, একটু খাবেন, খুবই কাজ হবে, কারণ অনেকদিন আপনি কোর্সটা করেননি। এটা জাস্ট গাইডেন্স। দেখুন পেশেন্ট আপনার ঘর থেকে প্রোডাক্ট নিয়ে চলে যাবে, আপনাকে ঘরোয়া ডাক্তার হিসেবে মানবে। আমি ওই স্টাইলেই কাজ করি, রিপিটেড কাস্টমার জেনারেটেড, এটা স্টাইল একটা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে, হ্যাঁ, প্রি অ্যান্ড প্রোবায়োটিক আছে, যাদের হচ্ছে ওই ইরিটেবল বাউল সিনড্রোম, বারবার পটি যাওয়ার একটা সমস্যা রয়েছে, ক্লিয়ার হয় না, পেন হয়,
ঠিক আছে, পরিষ্কার হয় না। তো এই কোলনের সমস্যা রয়েছে, ইনফ্যাক্ট কোলনের ক্যান্সার, কোলনের সমস্যা খুব ডেঞ্জারাস। ভেরি কেয়ারফুলি এটাকে আপনি ট্যাকেল করবেন। কোলনের সমস্যা যদি কারো থাকে, অর্থোফিস্টুলা জাতীয় সমস্যা থাকে, এটা ভেরি কেয়ারফুলি ট্যাকেল করুন, কারণ প্রচুর পেশেন্ট কোলন ক্যান্সারে অ্যাটাক করে মারা যায়। ঠিক আছে, তো সেই জায়গাটা আমাদের কাছে প্রিয়ান প্রোবায়োটিক এমন একটা প্রোডাক্ট যেটা আপনার ইন্টেস্টাইনের ভেতরে থাকা গুড ব্যাকটেরিয়াগুলোকে বাড়িয়ে দেয়, মানে খাদ্য হজমে খুব সাহায্য করে। মানে আপনি যে খাবারটা খাচ্ছেন বা যে নিউট্রিশনাল প্রোডাক্টগুলো আপনি নিচ্ছেন, যত ভালো খাবারই খান, আপনার যদি ইন্টেস্টাইন মানে লোয়ার পার্টে যদি ইন্টেস্টাইনের কার্যক্ষমতা ঠিক না থাকে, ও খাবার আপনার হজম হবে না, নিউট্রিশনাল বেনিফিটগুলো আপনি নিতে পারবেন না, ওটা বেরিয়ে যাবে শরীর থেকে। তো আপনার মেটাবলিজম হাই করার জন্য আপনার লোয়ার পার্টে যে 27 ফুট লম্বা ইন্টেস্টাইন আছে, যেটাকে বলা হয় নাড়ি ভুঁড়ি, যেটাকে আমরা পাতি বাংলায় বলি, ওটাকে কিন্তু ঠিক রাখতে হবে। প্রি অ্যান্ড প্রোবায়োটিক ওটা খুব ভালো কাজ করে, কারণ ওর মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, ওই ব্যাকটেরিয়া গ্রোথটাকে বাড়িয়ে দেয়, যার ফলে নিউট্রিশনাল ও ব্যাকটেরিয়া কি করে, ওই নিউট্রিশন গুলোকে টেনে রক্তে ঢোকাতে সাহায্য করে, আপনার টুলস ক্লিয়ারেন্সে সাহায্য করে, কনস্টিপেশন থেকে মুক্তি দেবে, অ্যান্টি ব্যাকটেরিয়াল বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থেকে আপনাকে দূরে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ বললাম। স্কিনকে ভালো, অবভিয়াসলি আপনার পেট ভালো তো মাথা ভালো, শরীর ভালো। ঠিক আছে, পেটের গন্ডগোল থাকলে আপনি দেখবেন কখনো যত ভালো কাজই মাথা ঠিক থাকে, মুড ঠিক থাকে না। পেট আপনাকে সুস্থ রাখতে হবে। আপনি দেখবেন কনস্টিপেট, পেট পরিষ্কার নেই, সকালে পায়খানা হয়তো পরিষ্কার হলো না, সেক্ষেত্রে কি সমস্যা হতো দেখুন, ভালো লাগলো সারাটা দিন একটা বিতিকিচ্ছির একটা ভাব, কিন্তু যেন একটা পরিষ্কার হয়, শরীর যেন ঠিক থাকে। মানে এটা আমি একটা সুন্দর এক্সাম্পল শুনেছিলাম তীর্থঙ্কর দত্তের কাছ থেকে। তো আপনার বিরাট দামি একটা কোটি টাকার বাংলো করেছেন, অথচ ওই কোটি টাকার বাংলোর মধ্যে বাথরুম ঘরের যে কমোডের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, গোটা ঘরটা ঘরটা থাকতে পারবেন? কোটি টাকার বাড়ি হলো থাকতে পারবেন কি? আপনার শরীরের যদি নালাটা ঠিকঠাক পরিষ্কার না থাকে ফ্রেন্ডস, আপনার যত দামি শরীর হোক, যত সুন্দরী দেখতে হন, যত টাকাই থাকুক, ইউ আর নট হ্যাপি। এটা মাথায় রাখতে হবে। ফাইবার, নালা পরিষ্কার, ফাইবার আপনার ইরিটেবল বাউল সিনড্রোম থেকে মুক্তি দিতে পারে, আমলকি হরিতকি বিবিধকি ইরিটেবল বাউল সিনড্রোম থেকে মুক্তি দিতে পারে, আপনার যেটা আমাদের রয়েছে প্রি অ্যান্ড প্রোবায়োটিক ইরিটেবল বাউল সিনড্রোম থেকেও মুক্তি দিতে পারে। দারুণ একটা প্রোডাক্ট, বুঝতে পারলাম। এটা খুব কনস্টিপেশন বা অর্থ ফিস্টুলা যাদের এই ধরনের সমস্যা আছে, তারা অবশ্যই এই কোর্সগুলো করবেন। ওর সাথে সাথে প্রোটিন, কোনো রকম যদি শারীরিক ড্যামেজ যদি আপনি রিপেয়ার করতে চান, চোখ বন্ধ করে আগে প্রোটিন খান। কৌশিক, আমার তো কিডনি সমস্যা আছে, আমি কি তাহলে প্রোটিন খেতে পারবো? ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, ক্রিয়েটিনিনের সমস্যা আছে, প্রোটিন কি খেতে পারবো আমি? আপনি অ্যানিমেল প্রোটিন কম খাবেন, বোঝাতে পারলাম? হাই প্রোটিন, মুসুর ডালটা কম খেতে বলে, কারণ ওটা ইউরিক অ্যাসিড, অ্যানিমেল প্রোটিন নয়, তারপরে মুসুর ডালটা কম খাবেন। কিন্তু আমাদের যে প্রোটিন পাউডারটা রয়েছে, এটার মধ্যে এটা ভেষজ প্রোটিন, গম, সয়াবিন আর আপনার ওই ইয়ে থেকে পাই, ইয়েলো পি, মোটো। এটা এমন ভাবে তৈরি করা আছে, আপনার শরীরে ঢোকা মাত্র এর ডিস্ট্রিবিউশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, অ্যাবজর্পশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার ফলে আপনার এফেক্ট, ব্যাড এফেক্ট, মানে ক্রিয়েটিনিন জনিত বা ইউরিক অ্যাসিড জনিত ব্যাড এফেক্ট আপনি খাবেন, প্রোটিন না খেলে বাঁচবেন কি করে? আমার কিডনি নষ্ট হয়েছে, প্রোটিন খাওয়া যাবে না, ডাক্তারে বলে, যা প্রোটিন না খেলে তো আমি তো এমনিতেই 2 দিন আগে মারা যাবো। কিডনি নষ্ট হলে তো মারা যাবোই, কিন্তু প্রোটিন পাউডার হলে তো আমি তো 2 দিন আগে মারা যাবো, আরো 2 দিন আগে মারা যাবো, কিন্তু প্রোটিন খেলে আমি কিডনিটাকে রিপেয়ার করি, কারণ কিডনির মধ্যে, কিডনিতেও তো কোনো না কোনো কোষ দিয়ে তৈরি, কোষগুলোকে তো কাজ করতে হবে, তার জন্য তো রিপেয়ার দরকার আছে। ডেলিভিসিসে তো কোষ ড্যামেজ হচ্ছে, সেই কোষগুলোকে রিপেয়ার কে করবে? প্রোটিন দরকার, তার জন্য হাই প্রোটিন সিনথেটিক নর্মাল বাইরে থেকে প্রোটিন হাবিজাবি না খেয়ে আপনি অল্প প্রোটিন পাউডার অল্প করে খান, ভালো কাজ করে এদের। ওকে। ঠিক আছে, যাদের অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে, প্রথম কথা খুব তাড়াতাড়ি যদি আপনাকে কাটা ছেঁড়া হাত থেকে রিকভার করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রোটিন পাউডার, ভিটামিন সি মাস্ট বি খাওয়া খাওয়া দরকার। ভিটামিন সি যারা রেগুলার খায়, ম্যাজিকের মতো কাজ করে, তাদের কাটা ছেঁড়া বেশি দিন থাকে না, দেখবেন খুব তাড়াতাড়ি রিকভার করে যায় স্কিন, খুব তাড়াতাড়ি রিকভার করে। প্রোটিন তো মানে কি বলবো, অমায়িক একটা প্রোডাক্ট, একটা এক্সেপশনাল একটা আবিষ্কার যাকে বলা হয়। ঠিক আছে, স্টুডেন্টের জন্য কি কি দেওয়া যাবে? যারা স্টুডেন্ট বাবু, মানে দেখবেন একটা কথা, আপনি স্টুডেন্টদের দিয়ে এত বড় বিজনেস করতে পারবেন কোনো ধারণা নেই, কারণ অঙ্কতে কেন 100 পাইনি, কেন 98 পেয়েছে, এটা নিয়ে বাবা মায়ের মারপিট লেগে যায়, ছেলের মারপিট লাগে না, বি অনেস্ট। একটা বাচ্চাকে সিম্পল, তার বাবা মাকে বলুন যে আমার কাছে একটা সলিউশন আছে, আপনি কি চান আপনার বাচ্চার বুদ্ধির বিকাশ হোক?
কারণ আমি আপনার বাচ্চা দেখেছি খুব ট্যালেন্টেড, ওটাকে সার্ভ আরেকটু করা দরকার আছে, যেটা কটা নিউট্রিশনাল জিনিস আপনার বাচ্চার জন্য দরকার, যেগুলো আমি অলরেডি বাচ্চাদেরকে রেকমেন্ড করছি, খাওয়াচ্ছি। যদি পারেন তো পাশের বাড়িকার উদাহরণ দেন যে খাওয়াচ্ছে, আরো ভালো কাজ হয়। কি কি প্রোডাক্ট? প্রথম কথা, ব্রাহ্মীটা দেবেন। ঠিক আছে, যদি সে 5 বছর হয়, ব্রাহ্মী দিন, ওকে, কোনো প্রবলেম নেই, একটা ছোট্ট ট্যাবলেট খেতেই পারেন। ঠিক আছে, 5 বছর। যদি ব্রাহ্মী দিন, ওর সাথে সাথে আপনি আয়রন দিন, বড়দের আয়রন না, বাচ্চাদের যে কিডস চুয়েবল আয়রনটা দিন। আয়রন যত শরীরে ঢোকে, যত ব্রেনে রক্ত সাপ্লাই হবে, বাচ্চা মাথা ঠান্ডা হয়, আইকিউ লেভেলটা বাড়ে, ব্রেন কার্যকরী ক্ষমতাটা বাড়ে। ব্রাহ্মীটা কি, টেনশন ফ্রি করে, ঘুমটা ডিপ হয়, নার্ভাস সিস্টেমটাকে স্ট্রং করে, ব্রাহ্মী স্মৃতিশক্তিটাকে বাড়ায়। কৌশিক, আমি তো আমার বাচ্চাকে ব্রাহ্মী শাক তুলে খাওয়াই, কতটা খাওয়ান আমি জানি না, আপনি এতটা খাওয়ান, এতটা খাওয়ান। প্রত্যেকটা জিনিসের মানে এই একটা ছোট্ট ট্যাবলেটের মধ্যে যে পরিমাণ ব্রাহ্মী আছে, আপনার এই এতটা শাকের মধ্যে কিন্তু ওই ব্রাহ্মীর পাওয়া যায় না। প্লাস ব্রাহ্মীর মধ্যে, এই ব্রাহ্মী শাকের মধ্যে আরো অনেক রকমের খনিজ হাবি জাবি ঢুকে আছে। আপনি ওইভাবে শাক খাইয়ে ব্রাহ্মীর বেনিফিট তুলতে পারবেন না, আপনাকে ট্যাবলেটটা খাওয়ানো দরকার আছে, যেটা একদম সলিড ভাবে এক্সট্রাক্ট করে ইনজাস্টটা দিয়ে ট্যাবলেটটা তৈরি করা যায়। প্লাস আপনার স্টোমাকে যাওয়ার পরে অ্যাসিড অনেক নষ্ট করে দেয় অনেক কিছুকে, অনেক ফাইটোফ্যাক্টর নষ্ট হয়ে যায় অ্যাসিডে থাকাতে। আবার অনেকে বলে ঘিয়ে ভেজে ব্রাহ্মীটা খাওয়াচ্ছে, কিছুই থাকে না, ওই শাকও পাওয়া যায় না, ওটা অনেকে আবার বলে ঘি ভেজে তো ব্রাহ্মী খাওয়ায়, কিছু কাজের কাজ করে না ফ্রেন্ডস, কিছু মনে করবেন না। ব্রাহ্মী ট্যাবলেটটা খাওয়ান, ওর সাথে সাথে কিডস চুয়েবল আয়রন দেবেন, প্রোটিন পাউডার দিতে পারেন, কারণ আমাদের অল প্ল্যান প্রোটিন পাউডারটা খুবই ভালো। ঠিক আছে, আর ওটা ভালো কাজ করে। আর আপনি চাইলে কিন্তু কিডস ডিএইচে খাওয়াতে পারেন, কিন্তু কিডস ডিএইচে আমি বলি যে 3 বছর 4 বছর পর্যন্ত খুব ভালো কাজ করে, তারপরে ব্রেন তো অনেক ম্যাচিওর হয়ে যায়, সেক্ষেত্রে কিডস ডিএইচটা অতটা এফেক্ট করে না। তো আমাদের বড় সালমান ওমেগাটা তখন অত দেওয়াটা সম্ভব নয়, এবং 12 বছরের একটা বাচ্চাকে দেওয়া দরকার আছে, কিন্তু 5 বছর বাচ্চাকে সালমান ওমেগাটা দেওয়া কিছু আমি মনে করি না ঠিক। তো সেক্ষেত্রে ওই জায়গাটার মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রোটিন পাউডার। ঠিক আছে, প্রোটিন পাউডার মাস্ট বি দেবেন ওর সাথে সাথে। বাচ্চাদের যে ভিটামিন সিটা দিচ্ছি, ভিটামিন সি দিন। ঠিক আছে, ওর শারীরিক গ্রোথ, এনার্জি লেভেলটা যেন ঠিক থাকে, এনার্জি লেভেল বাচ্চার যত ভালো থাকবে, বাচ্চা তত বেশি এক্সারসাইজ করতে, মানে তার ব্রেন খাটাতে পারবে, তার কার্যকর ক্ষমতাটা বেশি থাকবে। ঠিক আছে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে একটু স্টুডেন্টদের ক্ষেত্রে এটা। আহ, আর যারা একটু বড় ধরনের স্টুডেন্ট, যারা একটু সত্যি খুব প্রেশার নিয়ে কাজ করে, পড়াশোনা কাজ করে, আমি আর একটা প্রোডাক্ট বলছি, ইউনিক একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে যে জিনসেং চেরি প্লাস। মাথা ঠান্ডা রাখা যদি সমস্যা থাকে, মনে রাখা যদি ক্ষমতা দরকার থাকে, আপনি ম্যাজিক রাত্রেবেলা খেয়ে শোবেন, হাতে ঘুমটা খুব ডিপ হয় কিন্তু, এটা মাথায় রাখতে হবে। জিনসেন চেরি প্লাস খেলে ঘুম খুব ডিপ হয়, খুব ভালো হয়। সকালবেলা মনে হতে পারে একটু যদি ঘোর ঘোর লাগতে পারে, বাট ভয় খাবার দরকার নেই। কিন্তু সকালে একাগ্রতা লেভেলটা খুব হাই লেভেলে চলে যায়। জিনসেন চেরি প্লাস এতটা স্ট্রং একটা নার্ভাস সিস্টেম, মানে নার্ভ ইমপ্রুভ করে, আমি বলে বোঝাতে পারবো না। আমি পড়াশোনার টাইমে খেয়েছি জিনসেন চেরি প্লাস। ঠিক আছে, ওর সাথে সাথে আপনি ব্রাহ্মী অ্যাড করতে পারেন। আর বড়দের ক্ষেত্রে ওমেগা 3 রেগুলার খাবেন। ওমেগা 3 একমাত্র ফ্যাটি অ্যাসিড যেটা ব্রেনে আপনার যেটা রয়েছে, যে ফ্যাটি অ্যাসিডটা, ওটা তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ডিএইচএ ইউপিএ তো ওই দিয়েই তো ব্রেন তৈরি হয়, সেটা তো একমাত্র ওমেগা 3, সালমন ওমেগা 3 আছে। তো ওটা আপনাকে খেতেই হবে, মাস্ট বি। ওকে, তো এটা একটু মাথায় রাখতে হবে। আর আর কি বলবো যে গ্রোয়িং বেবিদের জন্য আমি কিছু বলি। গ্রোয়িং বেবিদের জন্য আপনি কিডস রেঞ্জে যে কোনো প্রোডাক্ট রয়েছে দেখুন। আহ, প্রত্যেকটা বাবা মাই চায় তার বাচ্চারা ঠিক থাকুক। আপনি কিভাবে বলছেন সেটার উপর ডিপেন্ড করছে। আপনি বলুন যে আপনার বাচ্চাকে আপনি সত্যি কি সুস্থ রাখতে চান। আমার বাচ্চা তো সব খায়, শাকসবজি খায়, তারপরেও ঠান্ডা লাগার সমস্যা, তারপরেও এই ওই সমস্যা। আমি বলি যে দেখুন, শাকসবজি ফলমূল সব খাওয়াচ্ছে, ঠিক আছে, কিন্তু যতটা পরিমাণে দরকার ততটা পরিমাণে কিন্তু দিচ্ছি না। আমি বিশেষ কিছু বলবো না, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনার বাচ্চাকে 2 কি 3টে প্রোডাক্ট আমি আপনাকে রেকমেন্ড করছি। আপনি কাইন্ডলি এটা খাওয়ান, ভালো না লাগলে আমাকে বলবেন, আমি যেদিন আপনাকে ডিস্টার্ব করবো না। প্রথম কথা হচ্ছে কিডস ড্রিঙ্ক যেটা আছে, ওটা আপনি 1 চামচ করে 2বার খাওয়াবেন। ওর সাথে সাথে যেটা দরকার আগে জেনে নিন, বাচ্চার যদি জ্বর সর্দি ঠান্ডা লাগার সমস্যা থাকে, কিড ড্রিঙ্কসের সাথে ভিটামিন সি দিয়ে দেন, কিডস ভিটামিন সি। ও আপনার কাছে ছুটে আসবে উনি। আচ্ছা, যদি তার বাচ্চা খুব চঞ্চল হয়, পড়াশোনা একাগ্রতাটা নিয়ে যদি আপনি একটু টোকা দিতেন বাবা মায়ের মাথায়, যে পড়াশোনাটা খুব ভালো করবে, একাগ্রতা ভালো হবে, আর কোথাও যেতে হবে না, ও বাবা মা এমনি ফায়ার্ড আপ হয়ে যাবে, বলবে তাহলে কি আছে দিন।
আয়রনটা দিন, বাচ্চাদের ক্ষেত্রে আয়রনটা খুব ভালো কাজ করে। আচ্ছা, কনসেন্ট্রেটেড ফ্রুটস আর ভেজিটেবল দিতে পারেন, কারণ ওর মধ্যে বিভিন্ন রকমের ফাইটোনিউট্রিয়েন্টের বেনিফিটটা পাওয়া যেতে পারে। ঠিক আছে। ক্যালসিয়াম, বাচ্চার হাড় গঠনটা সব থেকে বেশি স্ট্রং হওয়া দরকার আছে একটা বাচ্চার। ঠিক আছে, নার্ভ, হাড় এগুলো সব ঠিকঠাক করার জন্য আপনাকে ক্যালম্যাগনি, বাচ্চাদের ক্যালসিয়াম ধীরে ধীরে করান, একসাথে না করে ধীরে 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 একটার পর একটা। তাকে ভিটামিন সি আর কিড ড্রিঙ্কস দিলেন, কিড ড্রিঙ্কসটা রানিং রাখলেন, ভিটামিন সি তারপরে কোর্স বন্ধ হয়ে গেল, তারপরে আপনি তাকে ক্যালসিয়ামের কোর্স করান, তারপরে আয়রনের কোর্স করান, তারপরে কনসেন্ট্রেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কোর্স করান। একে একে সব কটা করুন, কিন্তু স্ট্যান্ড বাই রেখে দেন কিডস ড্রিঙ্কটা। বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু আপনি একটা বাচ্চাকে সুস্থ করে তুলতে পারেন, ভেরি এফেক্টিভ একটা করে, একসাথে না হলে ধীরে 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 করুন। এটা খুব একটা ভালো। আচ্ছা, আহ, এছাড়া যে সমস্ত, যেটা হচ্ছে কোমরের ব্যথা, কোমরের ব্যথা জেনারেলি কেন হয় দেখবেন, জেনারেলি ক্যালসিয়াম জনিত কারণে কোমরের ব্যথা হয়। কোমরের ব্যথা অনেক ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে কোমরের ব্যথা থেকে পায়ের থাই বরাবর হয় হাঁটুতে ব্যথা, তো ক্যালসিয়াম জনিত সমস্যা। ওটা ক্যালসিয়ামটাকে আপনাকে ঠিক করতে হবে, ক্যালমেট ডি উইথ ভিটামিন ডি, চোখ বন্ধ করে দিন, ক্যালমেট ডি প্লাস ভিটামিন ডি দেবেন। ঠিক আছে, ভিটামিন ডি ডোজটা একটু মাথায় রাখতে হবে। ভিটামিন ডি আপনি রেগুলার দেবেন। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ভিটামিন ডি যদি রেগুলার খান, এটা ফ্যাট সলুবেল ভিটামিন, তো এটা আপনার শরীরে ঢোকার পরে চর্বির মধ্যে ডিসলভ হয়ে থাকে, মানে মিশে থাকে। তো জেনারেলি কি হয়, আমাদের ভিটামিন ডি রেগুলার বেসিসে খাওয়া যায়, কিন্তু যদি দেখেন যে ভিটামিন ডি খাওয়ার পরে অনেকে দেখবেন বলবে যে গা হাতে ব্যথাটা আমার বেড়ে গেছে, বেড়ে যেতেই পারে। যদি বেড়ে যায় সেক্ষেত্রে ভিটামিন ডি ডোজটা একটু কমাবে, মানে একটু সপ্তাহে গ্যাপ দিয়ে দিয়ে একদিন অন্তর করে গ্যাপ দিয়ে দিয়ে দেবেন, এতে করে ভালো কাজ করে। ঠিক আছে। এটা ওভার ভিটামিন ডি শরীরে ঢুকলে একটু গা হাতে ব্যথাটা বেড়ে যায়, এটা একটু লক্ষ্য রাখতে হবে। পেশেন্টকে বলে দেবেন যে আপনার যদি গায়ে ব্যথা, আপনি জিজ্ঞেস করলে খবর পাবেন যে আমার গায়ে হাতে ব্যথাটা বেড়ে গেছে, এটা ওটা হাবি যাবে, তার মানে বুঝে যাবেন ভিটামিন ডিটা একটু বেশি ওভারডোজ হচ্ছে। ওটা গ্যাপ দিন, একদিন অন্তর বা দুদিন অন্তর দিন একটা করে ট্যাবলেট। ঠিক আছে। তো বাট রেগুলার বেসিসে খাওয়া যায়, কারণ আমাদের ওইভাবে রেগুলার যে পরিমাণ ভিটামিন ডি দরকার সেইভাবেই তৈরি করা আছে প্রত্যেকটা ট্যাবলেটকে। ঠিক আছে। অ্যান্ড ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করতে পারেন, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখুন, আহ, ওটা যে একটা ক্রিটিক্যাল কন্ডিশন, বাট স্টিল প্রোটিন পাউডার, ভিটামিন সি, ওমেগা 3 আর ফাইবার, মানে এগুলো এমন এক এক ধরনের প্রোডাক্ট, এগুলো যদি রেগুলার কেউ করতে পারে ক্যান্সারকে কিন্তু আটকে যাওয়ার মতো ক্ষমতা থাকে। অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে নিতে হবে আপনাকে, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন ডি, অ্যান্টি ক্যান্সার এফেক্ট আছে, খুব ভালো কাজ করে। ঠিক আছে, প্রোটিন পাউডারটা তো অপরত জিনিস, ওটা তো নিতেই হবে, ওমেগা 3 নিতেই হবে আপনাকে। ঠিক আছে, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। যাই হোক, অনেকক্ষণ টাইম নিলাম। কারণ এরকম প্রচুর প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে, প্রচুর সমস্যার ক্ষেত্রে প্রচুর সমাধানও রয়েছে, নিউট্রিশন দিয়ে আজকের দিনে ট্রিটমেন্ট সম্ভব। আমি নিজে করছি, বউ মানুষও সুস্থ রাখছি। কারণ আপনি চাইলে আপনি সেই জায়গাটা করতে পারেন, আহ, আপনি প্র্যাকটিসের মাধ্যমে সেই জায়গাটা শিখে যাবেন।